অনেকের ঘরে ছোট বাচ্চা আছে, সবসময় এটা ওটা খেতে চায়, অথবা হুট করে ঘরে মেহমান চলে আসে। ঠিক সেই সময় এইরকম জুরজুরে লাচ্ছা সেমাই যদি আপনি দিতে পারেন তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে হাজির হলাম জুরজুরে লাচ্ছা সেমাই রেসিপি নিয়ে। চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয়। একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে প্রায় হাফ কাপের মতো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলা মিলিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। আর চুলার তাপমাত্রা একদম লো থেকে একটু বেশি আছে। কিশমিশ আর বাদাম ভাজার পর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কুচানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দিয়েও আমি এটাকে আবারও ঘিয়ের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম লাচ্ছা সেমাই। সেমাইটাকে মিষ্টি করার জন্য এখন আমি 1/3 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। চিনি সেমাই গুঁড়া দুধ দেওয়ার সময় চুলাটাকে কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। এখন চুলাটাকে দড়িয়ে খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। চুলার তাপমাত্রা থাকবে লো থেকে একটু বেশি। আর এ কাজটা অবশ্যই নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ আবার ঘি দিয়ে এটাকে আবারও ভেজে নিচ্ছি। ঝুরঝুরে সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার তাপমাত্রা লো থেকে একটু বেশি থাকতে হবে, নইলে কিন্তু সেমাইগুলা ভাজার সময় পুড়ে যেতে পারে, আর তখন আর খেতে ভালো লাগবে না। আমি একটু খুন্তির সাহায্যে নারকেলগুলোকে কুচি কুচি করে দিচ্ছি। নারকেলটাকে আপনারা চাইলে কোরানোর পরে একটু ব্লেন্ড করে নিতে পারেন। এই সেমাইটা এতই মজা যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। ঝুরঝুরে লাচ্ছা সেমাইটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত সহজে ঝুরঝুরে লাচ্ছা সেমাই। এখন আমি এটাকে একটা বক্সে রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা বয়ামে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।